হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জাদিদ ফিজিক্স স্টাডি আইকিউ। স্টুডেন্টস, আজকে আবার আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি লেকচার নাম্বার 6 নিউটনস ল অফ মোশনের। স্টুডেন্টস, আজকে আমাদের থিওরির জন্য লাস্ট লেকচার নাম্বার 6। ওকে, আর আমাদের লেকচারের টপিক হচ্ছে স্প্রিং ফোর্স। স্টুডেন্টস, তোমরা প্রত্যেককে স্প্রিং তো দেখেছো। সাধারণত স্প্রিং, ধরে নাও এটা একটা স্প্রিং, তাহলে কি হলো, এটা একটা স্প্রিং, আমি স্প্রিংটাকে এদিক বরাবর টানছি। তাহলে স্প্রিংটাকে যদি এদিক বরাবর টানি তাহলে কি হবে বলতো, স্প্রিংটা এরকম দেখতে হয়ে যাবে, তাই কি না? স্প্রিংটা এরকম দেখতে হয়ে যাবে, যার জন্য স্প্রিংটাকে যদি আমরা এদিক বরাবর টানি তো আমরা এখানে দুটো জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে স্প্রিং এর লেন্থ বেড়ে গেছে। ধরে নাও প্রথমে স্প্রিং এর লেন্থটা ছিল এক্স, তাহলে এখানে কি দেখবো, স্প্রিং এর লেন্থ হয়ে গেছে কিছুটা বেড়ে গেছে। কতটা বেড়েছে? ধরে নাও এতটা লেন্থ ছিল, এবার এইটুকু লেন্থ বেড়ে গেছে। এইটুকু লেন্থকে আমরা কি বলবো? ডেল এক্স। ঠিক আছে, যেটুকু লেন্থ বেড়ে গেল সেটুকু লেন্থটাকে আমরা কি বলবো? ডেল এক্স। তাহলে প্রথমে ছিল এটা, আর পরে বেড়ে গিয়ে হলো পুরোটা। আর কতটা বেড়েছে? এই ডেল এক্স পরিমাণ বেড়ে গেছে। আমরা এই একটা জিনিস লক্ষ্য করতে পারছি। আর একটা কি লক্ষ্য করতে পারছি, দেখো স্প্রিংটাকে যেহেতু টেনেছি তার জন্য স্প্রিং এর মধ্যে একটা কি ফোর্স কাজ করছে। কোন সেই ফোর্সটা সব সময় এই দিক বরাবর। বোঝা গেল? কারণ যদি হঠাৎ করে ছেড়ে দেই তো স্প্রিংটা কি হবে? এইদিকে ছুটে আসবে, তাই কি না? তার জন্য স্প্রিং এর ফোর্সের ডাইরেকশন কোন দিকে হলো? এদিক বরাবর, যেটাকে আমরা এফ এস পি বলছি। ক্লিয়ার? তাহলে স্প্রিংটাকে যদি আমরা ছেড়ে দেই তো এদিকে চলে আসছে, তার মানে স্প্রিং ফোর্স এদিকে। আর লেন্থটা যে বেড়ে গেল, তাহলে লেন্থের ডাইরেকশন কোন দিকে? এদিকে। তাহলে ডেল এক্স পরিমাণ মানে স্প্রিংটা বৃদ্ধি পাচ্ছে এদিক বরাবর, এদিক বরাবর স্প্রিংটা বৃদ্ধি পাচ্ছে, আর এদিক বরাবর স্প্রিং এর মধ্যে একটা বল কাজ করছে, যার জন্য হুকস একটা সূত্র দিয়েছে যে এফএসপি মানে স্প্রিং ফোর্স ইকুয়াল টু মাইনাস কে ডেল এক্স। দেখো এই মাইনাসটা কিসের জন্য? এই মাইনাসটা কিসের জন্য দিচ্ছে? কারণ এই মাইনাসটা দেওয়ার কারণ হচ্ছে যে স্প্রিং ফোর্সের ডাইরেকশন এদিক বরাবর, আর স্প্রিং এর যে লেন্থটা বৃদ্ধি পাচ্ছে এটা এদিক বরাবর। তো দুইজনের ডাইরেকশন যেহেতু অপোজিট, তার জন্য এখানে একটা মাইনাস সাইন দেওয়া হচ্ছে। ক্লিয়ার? আর এই কেটাকে বলা হয় কি? স্প্রিং কনস্ট্যান্ট। কি বলা হয়? স্প্রিং কনস্ট্যান্ট। আর এই ডেল এক্সটা কি হচ্ছে? ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই ডেল এক্সটাকে বলা হয় কি? elongation অফ স্প্রিং। ক্লিয়ার? তাহলে ডেল এক্সটাকে বলা হচ্ছে elongation অফ স্প্রিং, মানে ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল স্টুডেন্ট? এটা তোমরা আগে থেকেই কিন্তু জানতে, তাই কি না, যে ডেল এক্স পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে স্প্রিং এর মধ্যে একটা বল কাজ করে, সেই বলটাকে বলা হয় স্প্রিং ফোর্স। আর সেই স্প্রিং ফোর্সের মান হচ্ছে মাইনাস কে ডেল এক্স। এটা কে বলেছে? বিজ্ঞানী হুকস। ক্লিয়ার? ঠিক একরকম ভাবে যদি স্প্রিং এর মধ্যে কি করি, কম চাপ দেই, ঠিক আছে, মানে ধরো নাও এরকম একটা স্প্রিং ছিল, আমি এদিকে চাপ দিচ্ছি, তাহলে তারপরের অবস্থাটা কিরকম হবে বলতো? তারপরের অবস্থাটা এরকম হয়ে যাবে, তাই কি না? তার মানে প্রথমে ছিল ধরে নাও এতটা, প্রথমে ছিল ধরে নাও এক্স, এবার কম্প্রেশনের জন্য কি হয়েছে? এতটা কমে গেছে, ঠিক না? এতটা লেন্থ কমে গেছে। তার মানে কি ডেল এক্স পরিমাণ দৈর্ঘ্য যদি ওই স্প্রিং এর কমে যায় লেন্থটা, তাহলে এফএসপি ডাইরেকশন কোন দিকে হবে? এফএসপি ডাইরেকশন সব সময়, দেখো লেন্থ কমেছে এদিক বরাবর, ঠিক না? তাহলে স্প্রিংটাকে যদি ছেড়ে দেই তাহলে কোন দিকে যাবে? এদিকে যাবে না? স্প্রিংটাকে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে ওইদিকে চলে যাবে, যেহেতু স্প্রিংটাকে চেপে ধরে আছি। এবার যদি ছেড়ে দেই তো সঙ্গে সঙ্গে এরকম চলে যাবে। তার মানে এফএসপি ডাইরেকশন হয়ে যাচ্ছে এদিক বরাবর। আর কমছে কোন দিক বরাবর? স্প্রিংটাকে যেহেতু চেপে দিচ্ছি, তার মানে স্প্রিং এর ডেল এক্স এর ডাইরেকশন হচ্ছে এদিক বরাবর। তার জন্য দেখো এফএসপি ডাইরেকশন আর ডেল এক্স এর ডাইরেকশন অপোজিট, তার জন্য আমরা এইখানেও স্প্রিং ফোর্স অর্থাৎ এফএসপি দিয়ে আমরা যেটাকে লিখছি সমান সমান মাইনাস কে ডেল এক্স হয়ে যাবে। ক্লিয়ার? স্টুডেন্টস?
এটাকে ভালোভাবে বুঝো, যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো, চলো নেক্সট টপিকে যাই। দেখো স্টুডেন্টস, আমরা এই স্প্রিং ফোর্সকে ডিটেলসে পড়বো। তার জন্য আমি এই স্প্রিং ফোর্সকে কতগুলো কনসেপ্টে ভাগ করে দিয়েছি। মানে এই স্প্রিং ফোর্সের ওপর আমি মোটামুটি 6 থেকে 7টা কনসেপ্ট দিব, তাহলে স্প্রিং ফোর্স সম্পর্কে সমস্ত কিছু জানা হয়ে যাবে, ঠিক আছে? তো চলো কনসেপ্ট নাম্বার 1 দেখে নিই। টোটাল কটা কনসেপ্ট দিব বললাম? 7টা। তাহলে হেডিং করো কনসেপ্ট নাম্বার 1। ওকে স্টুডেন্টস, দেখো ধরে নাও আমি একটা এখানে স্প্রিং নিলাম, ঠিকঠাক ভিডিও হচ্ছে তো? হ্যাঁ, দেখো আমি এখানে একটা স্প্রিং নিলাম। এই স্প্রিংটাকে যদি কি করি, এদিকে ধরে নাও এদিকে একজন দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর এখানে আরেকজন দাঁড়িয়ে আছে। এই দুইজন দাঁড়িয়ে আছে। এবারে কি করলো, স্প্রিংটাকে এদিকে টানছে আর এদিকে টানছে। ক্লিয়ার? এর নাম দিলাম রাম আর এর নাম দিলাম কি, স্যাম। ঠিক আছে, চলো। রাম কি করছে, স্প্রিংটাকে এদিকে টানছে আর স্যাম ওইদিকে টানছে। টানার পরে দেখা গেল রাম স্প্রিংটাকে x1 দৈর্ঘ্য বৃদ্ধি করেছে আর স্যাম স্প্রিংটাকে x2 দৈর্ঘ্য বৃদ্ধি করেছে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে একটা স্প্রিংকে কি এদিকে টানছে স্যাম আর এদিকে টানছে রাম। ক্লিয়ার? তাহলে স্প্রিংটা কিরকম হবে, মোটামুটি x1 দৈর্ঘ্য এদিকে বৃদ্ধি পাচ্ছে, তাই কি না? তো দেখো এখানে x1 বৃদ্ধি পেয়েছে আর এখানে x2 বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? এদিকে x1 আর এদিকে x2। তাহলে কি এই জায়গায় স্প্রিং ফোর্স আর এই জায়গায় স্প্রিং ফোর্সের মানটা আলাদা আলাদা হবে? না, স্প্রিং ফোর্সের মান কখনো একটা স্প্রিং এ দুই রকমের স্প্রিং ফোর্স হতে পারে না। ঠিক আছে, সেম স্প্রিং এ সেম ফোর্স কাজ করে। যেমনটা আমরা স্ট্রিং এ দেখছিলাম যে যদি ধরে নাও এরকম একটা স্ট্রিং কে যখন ঝুলাচ্ছিলাম একটা বস্তু দিয়ে, তখন এখানে যে টানটা কাজ করবে, হ্যাঁ, এদিক বরাবরও সেই টানটাই কাজ করছিল, তাই কি না? এদিক বরাবর যে টানটা কাজ করছে এদিক বরাবরও সেম টান কাজ করছিল। ঠিক সেরকমই স্প্রিং এও কি এদিকে যে স্প্রিং ফোর্স কাজ করবে এখানেও সেই স্প্রিং ফোর্সটাই কাজ করবে। এবার কথাটা হচ্ছে স্যার স্প্রিং ফোর্সের মান তাহলে কিরকম নিব? দেখো স্প্রিং ফোর্সের মান কিরকম হবে, দেখো এর এসপি সমান সমান মাইনাস কে। ধরে নাও এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কি কে, তাহলে এফএসপি সমান কি হবে, মাইনাস কে ইনটু কতটা বৃদ্ধি পেয়েছে, এদিকে x1 আর এদিকে x2, তার মানে নেট এলংগেশন কত হলো, x1 প্লাস x2। ক্লিয়ার? এটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে আমাদের স্প্রিং ফোর্স। যদি একটা স্প্রিং কে এদিক বরাবর একজন টানে আর ওই দিক বরাবর একজন টানে, তাহলে এদিকে যদি x1 দূরত্ব বেড়ে যায় আর ওইদিকে যদি স্প্রিং এর x2 দূরত্ব বেড়ে যায়, তাহলে টোটাল কত বেড়েছে, x1 প্লাস x2। ঠিক আছে, আর তাহলে স্প্রিং ফোর্স হয়ে যাবে এফএসপি সমান মাইনাস কে x1 প্লাস x2। ক্লিয়ার স্টুডেন্টস? দেখো আমরা একটা স্প্রিং কে যখন আমরা স্প্রিং এর অনেক প্রবলেম সলভ করব, তখন একটা স্প্রিং কে আমরা স্ট্রিং হিসেবেও ধরে নিতে পারি। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে কিন্তু। হ্যাঁ, যখন আমি লাস্টের ওই 5-6 নাম্বার কনসেপ্ট যখন বোঝাবো, তখন তোমরা এই জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারবে যে একটা স্প্রিং কে আমরা স্ট্রিং ধরে নিতে পারি। ক্লিয়ার? তো চলো কনসেপ্ট নাম্বার 2 এ চলে যাই। এটা ছিল আমাদের কনসেপ্ট নাম্বার 1, খুবই সহজ। কনসেপ্ট নাম্বার 2 এ চলে যাই। দেখো স্টুডেন্টস, কনসেপ্ট নাম্বার 2 তে কি হচ্ছে, ধরে নাও একটা স্প্রিং কে আমি এইভাবে ঝুলাচ্ছি। হ্যাঁ, এই স্প্রিং এর উপর একটা আমি মাস ঝুলালাম m ভরের। ক্লিয়ার? দেখো
এই স্প্রিং এর ভর, এই স্প্রিং এর উপর যদি আমি একটা মাসকে ঝুলিয়ে দিই, ঠিক আছে, এই স্প্রিং এর ভরটাকে আমরা নেগলেক্ট করব, ঠিক আছে, শুধু এই এম ভরটাকে ধরবো। তাহলে এই স্প্রিং এর উপর যদি এম ভর ঝুলিয়ে দিই, তাহলে কি হবে, ধীরে ধীরে স্প্রিংটা নিচের দিকে চলে আসবে, তাই কি না, এরকম। তাহলে দেখতে কিরকমটা লাগবে, এরকম টাইপ, তাই কি না, ঝুলে নিচে চলে এসেছে, তাই তো। দেখো এই জায়গায় একটা জিনিস আমাদেরকে ধরে নিতে হবে যে এই মাসটা ধীরে ধীরে নিচে নেমে এসেছে, মানে এখানে কোনো ধরনের কি অসিলেশন হচ্ছে না, ঠিক আছে, মানে কোনো দোলন হচ্ছে না। মানে তুমি হয়তো দেখবে যদি কোনো একটা স্প্রিং এ কোনো কিছু ঝুলিয়ে দেই, তাহলে এরকম এরকম করে কি দুলতে থাকে, তাই কি না, এরকম ধরনের কোনো কিছু হবে না। এই জায়গায় কি হচ্ছে, নর্মালি মাসটা ধীরে 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 নিচের দিকে নেমে এসেছে, ক্লিয়ার। তাহলে স্টুডেন্টস দেখো কতটা স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। দেখো প্রথমে স্প্রিং এর দৈর্ঘ্য ছিল এতটা, ঠিক কি না, এবার পরে বৃদ্ধি পেয়েছে এতটা, মানে ডেল এক্স পরিমাণ স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, ক্লিয়ার। তাহলে ডেল এক্স পরিমাণ যদি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে এফ এস পি সমান কত হবে, ঠিক কি না। তো দেখো এই জায়গায় এমজি নিচের দিকে কাজ করছে, তাই তো, এমজি নিচের দিকে কাজ করছে, তাহলে উপরের দিকে একটা ফোর্স কাজ করবে, তাই কি না, যেটা স্প্রিংটা টানছে। তাহলে এখানে যে টানটা, যেটা আমরা স্ট্রিং এর ক্ষেত্রে ধরছিলাম, যদি এরকম একটা মাসকে ঝুলিয়ে দেই, তাহলে নিচের দিকে এমজি কাজ করছিল কিনা, তাহলে উপরের দিকে একটা টান কাজ করছিল, তাই কিনা। তাহলে এই ক্ষেত্রেও যখন এমজিটাকে নিচে টানবে, এই এম ভরের বস্তুটা নিচে এমজি কাজ করবে, উল্টো দিকে একটা টান কাজ করবে, ঠিক আছে, এই টানটাকেই বলা হচ্ছে কি এফএসপি, ক্লিয়ার স্টুডেন্টস। এই টিটাকে আমরা এখানে এফএসপি ধরে নিচ্ছি, এটাই হচ্ছে কি আমাদের স্প্রিং ফোর্স, বোঝা গেল। তাহলে এখানে এফএসপি এর মান কত, দেখো বস্তুটা ধীরে ধীরে এসে এই জায়গায় এসে থেমে গেছে, যার জন্য এটা একটা ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে কি সাম্য অবস্থায় আছে। তাহলে পুরো সিস্টেমটা সাম্য অবস্থায় যদি থাকে, তাহলে আমরা নিউটনের কোন গতিসূত্র, প্রথম গতিসূত্র অনুসারে বলতে পারি নিচের দিকের যে বল আর উপরের দিকের বল সব সময় কি হবে, সমান হবে, তার মানে এফএসপি সমান সমান এমজি হবে, ক্লিয়ার স্টুডেন্টস, এফএসপি সমান এমজি হবে। আর আমরা আবার স্প্রিং ফোর্স সম্পর্কে যেটা হুকস আমাদেরকে বলে দিয়েছে যে এফএসপি সমান কত হয়, মাইনাস কে এক্স কে ডেল এক্স হয়, ক্লিয়ার, এটা কে বলে দিয়েছে, হুকস। তাহলে সায়েন্টিস্ট হুকস এই এটাকে আমরা আবার কি বলি, স্প্রিং কনস্ট্যান্ট। তো আমি ধরে নিয়েছি এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, তার জন্য আমি এখানে কে এক্স কে ডেল এক্স লিখতে পারলাম। তাহলে আমি এই জায়গায় এফ এসপির জায়গায় যেটাকে স্প্রিং ফোর্স বলছে, এখানে আমি কি কি লিখতে পারি, কে ডেল এক্স লিখতে পারি সমান সমান এমজি, ক্লিয়ার। দেখো মাইনাসটা দিলাম না, কারণ এটা একটা জাস্ট ডাইরেকশন বোঝাচ্ছে তার জন্য। তাহলে আমরা যদি ডেল এক্স এর মান বের করতে চাই, তাহলে কত হবে, এমজি বাই কে হবে, তাই কি না। তাহলে আমরা এখান থেকে যদি এরকম কোনো প্রবলেম দিয়ে দেয় যে কতটা এলিঙ্গেশন হলো, মানে কতটা স্প্রিংটা কতটা প্রসারণ হয়েছে, তাহলে ডেল এক্স ইকুয়াল টু এমজি বাই কে আমরা বলতে পারবো, ক্লিয়ার। এইভাবে আমরা কনসেপ্ট নাম্বার 2 আশা করি সবাই বুঝতে পেরে গেছো, তাই কি না, খুব সহজ ছিল কনসেপ্ট নাম্বার 2, ঠিক আছে, মিটাচ্ছি এটা। কনসেপ্ট নাম্বার 3, ধরে নাও এরকম একটা কপি কল আছে, কপি কলে এখানে স্প্রিং রেখেছি, ঠিক আছে, এখানে এম ভর দিয়েছি আর এখানে 2m ভর দিয়েছি, ক্লিয়ার স্টুডেন্টস। তাহলে এই জায়গায় কি হবে, দেখো যেহেতু এখানে 2m আছে, যেহেতু এখানে 2m আছে, তার মানে এই বস্তুটা নিচের দিকে চলে যাবে। আর যেহেতু এই জায়গায় স্প্রিং লাগানো আছে, আবার একটা স্ট্রিং এর সঙ্গে বাধা আছে, এখান থেকে এটা কি স্ট্রিং, তো তাহলে একটা স্ট্রিং এর সঙ্গে বাধা আছে আর এখানে একটা স্প্রিং আবার লাগানো আছে, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে কি হবে, অ্যাকচুয়ালি যেহেতু এম এর থেকে 2m অবশ্যই বড়,
তার মানে নিচের দিকে একটা এক্সেলারেশন নিয়ে এই বস্তুটা নিচের দিকে চলে যাবে, তাহলে এদিকেও একটা এক্সেলারেশন নিয়ে উপরের দিকে চলে যাবে, মানে এই বস্তুটাও কি এ এক্সেলারেশন নিয়ে চলে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা স্ট্রিং এর জন্য করেছি এর এই ধরনের প্রবলেম, তাই না? মানে ধরে নাও এরকম একটা কপিকল আছে আর এরকম একটা মাছ ঝোলানো আছে আর এদিকে একটা মাছ ঝোলানো আছে, ঠিক আছে? এদিকে 2m আর এদিকে m। তাহলে আমরা কি দেখেছিলাম, নিচের দিকে a ত্বরণ নিয়ে যাচ্ছে, তো এদিকেও a ত্বরণ নিয়ে এই বস্তুটা উপরের দিকে চলে যাচ্ছে, তাই কি না? আর এখানে একটা টান কাজ করে, তো এখানেও একটা টান কাজ করে। এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু সেম স্ট্রিং, স্ট্রিং চেঞ্জ হয়েছিল, আমি তোমাকে বলেছি কিন্তু আগেই যে সেম স্ট্রিং এর টান সেম হয়, সব জায়গায় টান, সব জায়গায় টান সেম হয়। আবার আজকে প্রথমেই বললাম যে স্প্রিং কে আমরা একটা স্ট্রিং ধরে নিতে পারি, তার মানে এই জায়গায় যে টানটা কাজ করবে, কি বললাম, এই জায়গায় যে টানটা কাজ করবে, এই জায়গায় এই স্প্রিং এর জন্য এই জায়গায় একটা কি এমজি নিচের দিকে, তো তাহলে উপরের দিকে একটা কি বল কাজ করে, এর আগে যে প্রবলেমটা দেখলাম এফএসপি, তাই কি না? এই এফএসপি টাই হচ্ছে টানের সঙ্গে আমরা তুলনা করতে পারবো, মানে এখানে যে টানটা ধরছিলাম আর এখানে যে এফএসপি টা ধরছি, এই এফএসপি টাই হচ্ছে কি টান, এই টানটার মানের সঙ্গে সমান হবে, ঠিক আছে? আমরা এইভাবে স্প্রিং কে স্ট্রিং দিয়ে ধরে নিতে পারি। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে আমি এখানে এখন এফএসপি দিয়েই বলছি, যখন আমরা ক্যালকুলেশন করতে যাব তখন এফএসপি টাকে টি এ কনভার্ট করে দিব, ঠিক আছে স্টুডেন্টস? তো দেখো আমি যদি এই এমটাকে এফবিডি বানাই, তাহলে এফ বিডি অফ এম, দেখো ভালোভাবে বুঝবে, এফবিডি সম্পর্কে আমি কিন্তু আগে বলেছি প্রথম ভিডিওতে, নিউটনস ল অফ মোশনের প্রথম ভিডিওতে। ধরে নাও এটা এম ভরের বস্তুটা, ঠিক আছে? তাহলে নিচের দিকে কি কাজ করছে, এমজি, উপরের দিকে এফএসপি, আর কিছু এখানে বল কাজ করছে না, আর কোন প্রকারের এখানে বল কাজ করছে না, আর উপরের দিকে একটা ত্বরণ আছে। যেহেতু ত্বরণ আছে তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে, কি বললাম, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে উপরের দিকে যেহেতু ত্বরণ, তাহলে এফএসপি টা কি হলো, পজিটিভ, আর নিচের দিকে মাইনাস এমজি টা হলো নেগেটিভ, ইকুয়াল টু বস্তুটার ভর এম, তাহলে এম ইন্টু এ। কোথা থেকে পেলাম এটা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, ঠিক আছে? দেখো তাহলে এখানে আমি এবার কি বলেছিলাম, আমি বলেছিলাম যে এফএসপি টাকে আমরা টি দিয়ে কনভার্ট করতে পারি, তাই কি না? তাহলে টি মাইনাস এমজি সমান সমান এম এ। ক্লিয়ার স্টুডেন্টস? এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। ওকে, এটা কি দেখা যাচ্ছে? ওকে, ক্লিয়ার। দেখো তার আমি জন্য এফবিডি বানাবো, ক্লিয়ার? তাহলে 2m এর জন্য যদি এফবিডি বানাই, তো দেখো এফবিডি অফ 2m, দেখো স্টুডেন্টস এফবিডি অফ 2m, 2m এর জন্য যদি বানাই, তো ধরে নাও এটা 2m বস্তুটা, তাহলে নিচের দিকে কি কাজ করবে, নিচের দিকে 2mg কাজ করবে, আর উপরের দিকে টি কাজ করছে, তার মানে যেহেতু ত্বরণ এবার ত্বরণের ডাইরেকশন নিচের দিকে, তার মানে 2mg টা পজিটিভ আর টি টা হবে নেগেটিভ, তাহলে 2mg মাইনাস টি ইকুয়াল টু 2ma, ma না 2ma, কারণ এর ভরটা হচ্ছে 2m। ক্লিয়ার স্টুডেন্টস? তো এইদিকে m m m মরে গেল, এদিকে m এদিকে m মরে গেল, ঠিক আছে? তাহলে কি পড়ে থাকলো, 2mg ইকুয়াল টু মাইনাস টি ইকুয়াল টু, তাহলে 2 2 কেটে গেল, তাহলে তাহলে কি পড়ে থাকলো, g মাইনাস টি ইকুয়াল টু a, তাহলে অতএব টি ইকুয়াল টু কি হলো, g মাইনাস a। ক্লিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার? ওহ ওহ ওহ, তাহলে ধরে নাও এটা হচ্ছে 2m বস্তুটা, ঠিক আছে? তাহলে নিচের দিকে কি কাজ করছে, 2mg, উপরের দিকে কি কাজ করছে, উপরের দিকে কাজ করছে টি। তো দেখো যেহেতু ত্বরণ নিচের দিকে, তার মানে 2mg হয়ে গেল কি পজিটিভ আর টি টা নেগেটিভ, তাহলে 2mg মাইনাস টি ইকুয়াল টু 2ma, ma না 2ma, কারণ এখানে বস্তুটার ভর কত 2m, তার জন্য লিখেছি 2ma। ক্লিয়ার? ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে আমি এটাকে দিয়ে দিলাম 2 নাম্বার সমীকরণ।
এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। ওকে, চলো এটা মিটিয়ে দেই, ক্যালকুলেশনটা এদিকে করব, ঠিক আছে? দেখো তাহলে 1 আর 2 যদি আমরা সিম্পলি যোগ করে দেই তাহলে কি পাবো? 1 প্লাস 2, 1 প্লাস 2 করে 5। তাহলে 1 প্লাস 2 যদি করি তাহলে টি আর এদিকে মাইনাস টি, টি কেটে যাবে, তাহলে এখানে মাইনাস এমজি আর এখানে 2 এমজি, মানে শুধু এমজি পড়ে থাকলো, ঠিক কিনা? আর এই পাশে এম এ আর এই পাশে 2 এম এ, মানে 3 এম এ থাকলো। ক্লিয়ার স্টুডেন্ট? তো এই এম আর এই এম মরে গেল, তাহলে জি ইকুয়াল টু কি পেলাম? 3a। তাহলে অতএব a ইকুয়াল টু কি পেলাম? g/3। দেখো স্টুডেন্টস, a এর মান আমরা g/3 পেয়েছি, এবার যদি 1 নম্বরে a এর মান বসিয়ে দেই তাহলে আমরা t এর মানটাও পেয়ে যাব, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এফএসপি টাকে বের করব। ক্লিয়ার? এফএসপি টাকে বের করা মানেই হচ্ছে টি টাকে বের করা, মানে টি টাকে বের করলে আমরা এফএসপি টাকে পেয়ে যাব, তাই না? কারণ টি এখানে টি আর এফএসপি সমান। ক্লিয়ার? তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমি a এর মান বসাই তাহলে কি পাবো? 1 নম্বর সমীকরণে আমি a ইকুয়াল টু g/3 বসিয়ে পাই, তাহলে কি পাবো দেখো তো? t ইকুয়াল টু এম এ প্লাস এমজি হয়ে গেল না? t ইকুয়াল টু এম এ প্লাস এমজি, তাহলে m ইন্টু জি এর মান কত? a এর মান হচ্ছে g/3 প্লাস mg। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? নিচে 3, নিচে 3, তাহলে 4g/3, 4 mg/3 পেলাম, তাই কিনা? টি এর মান কত পেলাম? 4 mg/3 পেয়েছি, দেখে নাও। তো মিটালাম। কনসেপ্ট নাম্বার 3 হলো, কনসেপ্ট নাম্বার 3 হলো, তাই না? এবার চলে যাই কনসেপ্ট নাম্বার 4 এ। দেখো স্টুডেন্টস, কনসেপ্ট নাম্বার 4 এ কি হচ্ছে? একটা সেই খেলা হবে কিন্তু এবার, হ্যাঁ, কিন্তু খুবই সহজ। দেখো ধরে নাও তখন তো স্প্রিংটা এই জায়গায় ছিল, আমি এবার এখানে একটা স্প্রিংকে ঝুলালাম, এই জায়গায় একটা কপি কল লাগালাম আর স্ট্রিং দিয়ে দুটো মাসকে আমি বেঁধে দিলাম, ঠিক আছে? এই মাস হয়ে গেল ধরে নাও এম, আর এটা ধরে নাও 2m। ক্লিয়ার? তাহলে এই স্প্রিং এর মানটা কত দিবে? এই এফএসপির মান কত হবে? এটাই আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার স্টুডেন্টস? তো দেখো একদম জলের মতো সহজ। কি হচ্ছে? এখানে এমজি নিচের দিকে কাজ করছে, তাই না? এখানে 2mg নিচের দিকে কাজ করছে, তাই না? যেহেতু 2mg, তাহলে নিচের দিকে একটা ত্বরণ নিয়ে নামবে, তাহলে এ যদি নিচে এ ত্বরণ নিয়ে নামে তাহলে এও এ ত্বরণ নিয়ে উপরে উঠবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, এ ত্বরণ নিয়ে নিচে নামছে, টান এ এখানে একটা টান ক্রিয়েট করছে আর এ এখানে একটা টান ক্রিয়েট করছে, যেহেতু সেম স্ট্রিং তাহলে টানটাও সেম হবে। ক্লিয়ার? তাহলে এই জায়গায় টানটি, এই জায়গায় টানটি, তাহলে এখানে টানটা কত হবে বলো তো? এখানে টান হবে 2t। ক্লিয়ার স্টুডেন্টস? এই 2t টাই আমাদের এফএসপি। ক্লিয়ার? তার মানে আমাকে এবার এফএসপি সমান 2t বের করতে হচ্ছে, মানে এই 2 এর মানটা, এই t এর মানটা যদি আমরা বের করে নিই তাহলে আমাদের কি হয়ে যাবে? এফএসপি এর মান পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আমাকে টি এর মান বের করতে হবে আলটিমেট। তাহলে টি টাকে কিভাবে বের করব? দেখো 1 নাম্বার যে বস্তুটা এম আছে, তাহলে এফবিডি বের করি। এফবিডি অফ এম, এম ভরের বস্তুটার এফবিডি যদি বের করি তাহলে নিচের দিকে এমজি কাজ করছে, উপরের দিকে টি কাজ করছে। যেহেতু বস্তুটা উপরের দিকে এ ত্বরণ নিয়ে যাচ্ছে তাহলে টি এখানে কি পজিটিভ, মাইনাস এমজি, এমজিটা কি নেগেটিভ, যেহেতু ত্বরণ উপরের দিকে, সমান সমান এম এ। কোথা থেকে পেলাম এটা? এটা পেয়েছি নিউটনের সেকেন্ড ল থেকে। এটাকে আমি 1 নম্বর সমীকরণ বলে দিলাম। আমি এফবিডি অফ 2m বের করব। কি বের করব? এফবিডি অফ 2m কোথায় করব? এখানে, এফবিডি অফ 2m। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে 2m এর যদি করি তাহলে m এখানে, মানে 2mg নিচে, উপরে কত? উপরে কত? উপরে হচ্ছে t।
তাহলে যেহেতু 2mg নিচের দিকে আর ত্বরণটাও নিচের দিকে, তাহলে 2mg এখানে পজিটিভ নেচার করবে, তাই কি না? তার মানে 2mg মাইনাস টি ইকুয়াল টু 2ma। এই জায়গায় কেউ ভুল করবে না, 2m আছে এখানে, হ্যাঁ, তার জন্য আমি 2ma করেছি, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটাকে আমি দিলাম কি ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 থেকে যদি আমরা দুটোকে যদি যোগ করে দেই তাহলে কি পাচ্ছি দেখো। তাহলে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2, ঠিক আছে? তাহলে কি হবে, টি টি এটা পজিটিভ এটা নেগেটিভ তো কেটে গেল, 2mg আর এখানে mg, তাহলে শুধু পড়ে থাকলো কি mg ইকুয়াল টু 2ma আর এখানে ma, তাহলে হলো 3ma। ক্লিয়ার স্টুডেন্টস? am মরে গেল, a ইকুয়াল টু g/3, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু g/3 যদি হয় তাহলে t এর মান একদম আগের মতোই হয়ে যাচ্ছে না স্টুডেন্টস? একদম সেম আগের মতোই, যে a এর মান এবার g/3 আমরা বসাবো 1 নম্বর সমীকরণে। তাহলে t ইকুয়াল টু কত হচ্ছে ma প্লাস mg, তাহলে m এর মান বসাবো, m ইন্টু a এর মান কত g/3 প্লাস mg। তাহলে দুটোকে যদি যোগ করে দেই তাহলে কত পাবো, নিচে 3 আর উপরে এখানে mg মানে 3mg প্লাস mg মানে 4mg, তাই কি না? হয়তো করতে জানো তোমরা। তাহলে t এর মান কত পেলাম 4mg বাই 2 এই 3, ঠিক আছে? তাহলে FSP এর মান কত পাবো, FSP সমান সমান কত পাচ্ছি, কত FSP মানে 2t না, এই যে FSP মানে কত বলেছিলাম 2t, তাহলে t তো পেয়ে গেছি, এই তো t, তাহলে সমান সমান 2 ইন্টু 4mg/3, ঠিক আছে? তাহলে আমরা আলটিমেট অতএব FSP সমান কত পেলাম 8mg/3। যদি আমাদের এই ধরনের কোন কনসেপ্ট দেয়, দেখো আমি এখানে m আর 2m ধরে করেছি, তোমাদের কোশ্চেনে ধরে নাও 3m দিয়ে বললো, এখানে কোনো একটা ওজন দিয়ে বললো, ঠিক আছে? তো চলো আমি একটা প্রবলেম করাই, ঠিক আছে? এই কনসেপ্ট 4 এর উপর একটা প্রবলেম সলভ করাই, হ্যাঁ, এই m 2m ধরে করেছি কিনা নিজের মতো করে ধরে নিয়েছি, হ্যাঁ। তাহলে যদি প্রবলেমে আসে যে FSP এর মান বের করো, মানে এই স্প্রিংটার স্প্রিং ফোর্স কত হবে সেটাকে বের করো, আর এরকম একটা সিস্টেম দিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি কিরকম হবে। দেখো মিটালাম সব, হ্যাঁ। দেখো স্টুডেন্টস, আমি কি করলাম, সেম প্রবলেম শুধুমাত্র মান বলে দিয়েছে, হ্যাঁ। ধরে নাও এখানে বললো 2 কেজির বস্তু আর এখানে 4 কেজির বস্তু ঝোলানো হয়েছে, তাহলে নিচে কি কাজ করবে 2 ইন্টু জি, তাই কি না? আর এখানে নিচে কত কাজ করবে 4 ইন্টু জি, কারণ এখানে 4 কেজি আর এখানে 2 কেজি বলেছে, ঠিক আছে? তাহলে উপরে ত্বরণ এ, এই দিকে ত্বরণ এ, ক্লিয়ার? এই ধরনের একটা প্রবলেম দিয়ে দিয়েছে আর আমাদেরকে বের করতে বলেছে FSP এর মান কত, মানে এই স্প্রিংটার স্প্রিং ফোর্স কত। ক্লিয়ার স্টুডেন্টস? দেখো এখানে আমাদের স্প্রিং কনস্ট্যান্টও আর লাগছে না, তাই না? এরকম যদি প্রবলেম দিয়ে দেয়, কোথাও কি আমার স্প্রিং ফোর্সে স্প্রিং কনস্ট্যান্টের মানটা লেগেছিল? লাগেনি। তো আমরা এই ধরনের প্রবলেম স্প্রিং ফোর্স স্প্রিং কনস্ট্যান্ট ছাড়াও বের করতে পেরে যাব। ক্লিয়ার? তো দেখো কি হচ্ছে, যদি এটা 2g নিচের দিকে হয় তাহলে a উপরের দিকে, তাই কি না? তাহলে t এখানে একটা কাজ করছে, আমাদের প্রাথমিক কাজ হচ্ছে t টাকে বের করা, তাহলে আমরা FSP বের করে নিতে পারবো, হ্যাঁ। তাহলে উপরের দিকে t, তাহলে t মাইনাস 2g ইকুয়াল টু m এখানে কত 2, তার মানে 2a। ক্লিয়ার? এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এর ক্ষেত্রে যদি ধরি তাহলে 4g নিচে, আর যেহেতু ত্বরণটাও নিচের দিকে, তার জন্য 4g এখানে পজিটিভ, তাহলে 4g মাইনাস টি উপরের দিকে, টি সমান সমান কত 4a। ক্লিয়ার স্টুডেন্টস? এটা 2 নাম্বার, ঠিক আছে? আমি এখানেই করে দিচ্ছি। দুটাকে যদি যোগ করি তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ এটা পজিটিভ এটা নেগেটিভ, আর এখানে 4g আর এখানে মাইনাস 2g, মানে 2g শুধু থাকছে এখানে, সমান সমান 6a। ক্লিয়ার স্টুডেন্টস? 3a, তাহলে a ইকুয়াল টু কত পেলাম g/3 পেলাম, ঠিক আছে? g/3 পেলাম। দেখো g এর মান কিন্তু আমরা 10 জানি, তো ওটা লাস্টে বসাবো, ঠিক আছে? তাহলে a এর মান পেয়েছি কত g/3, তাহলে t কত পাবো
দেখো স্টুডেন্টস, এক নম্বরে আমি টি এর মান বসাবো, এক নম্বরে টি এর মান বসাবো। হ্যাঁ, তাহলে 2a প্লাস 2g, 2a প্লাস 2g, তাহলে 2 ইন্টু a এর মান কত, g/3 আর 2g। ক্লিয়ার? তাহলে যদি আমরা যোগ করি তাহলে 2g প্লাস 6g মানে 8g হচ্ছে, তাই না? 2g প্লাস 6g, 3 2 এ 6 আর এখানে 2g 6, 8g। ঠিক আছে, তাহলে এটা আমরা টি এর মান পাচ্ছি। তাহলে টি ইকুয়াল টু 8 ইন্টু 10/3 মানে 80/3 নিউটন যে ফোর্সটা কাজ করবে এটা হচ্ছে টি এর মান। তাহলে এফএসপি এর মান কত, মানে স্প্রিং ফোর্সের মান কত, 2 ইন্টু টি, তার মানে 2 ইন্টু 80/3 নিউটন। আলটিমেট কত পেলাম, 160/3 নিউটন। এটা আমরা কি পেলাম, আমাদের স্প্রিং ফোর্সের মান। আমরা এইভাবে করে কি প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে স্টুডেন্টস, খুব সহজ, একদম জলের মতো সহজ। এই স্প্রিং ফোর্স একদম জলের মতো সহজ, ঠিক না? এখন পর্যন্ত কোন রকম কি মনে হলো যে স্প্রিং ফোর্স নিয়ে কোথাও অসুবিধা হচ্ছে? আমার তো মনে হয় না অসুবিধা হওয়ার কথা, তাই না? চলো নেক্সট কনসেপ্ট নাম্বার 5। এবারে একটু কিন্তু স্প্রিং রেগে গেছে, বলছে আমাকে এতটাই সহজ বলছো, আমাকে এতটাই সিম্পল পেয়ে গেছো, তো এবারে আমাকে সলভ করে দেখাও তো কিভাবে করো। দেখো কি হচ্ছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আমি তোমাদের সামনে আছি জাদিদ, তোমাদের জাদিদ স্যার, স্প্রিং ফোর্স পড়ানোর জন্য রেডি আছি। তো চলো দেখে নি কি হচ্ছে। কত, কনসেপ্ট নাম্বার 5। ক্লিয়ার স্টুডেন্টস? কনসেপ্ট নাম্বার 5 কি বলছে? ওহো, কালিনী কালিনী কালী ঘোড়াই। চলো দেখো কি বলছে। ধরে নাও এরকম একটা স্প্রিং আছে, ক্লিয়ার? এখানে একটা মাছ ঝোলানো আছে, ঠিক আছে? আর এখানে একটা, এটা এম ভর ধরে নাও ঝোলানো আছে, এখানে একটা স্ট্রিং দিয়ে আরেকটা মাছ ঝোলানো আছে। কি বললাম? এখানে একটা স্প্রিং দিয়ে একটা এম ভরের মাছ ঝোলানো আছে, এখানে একটা স্ট্রিং দিয়ে একটা 2m ভরের মাছ ঝোলানো আছে। ঠিক আছে স্টুডেন্টস? স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে সুতো, ঠিক আছে? তাহলে কি হলো, এবারে কি হয়েছে জানো, একজন এসে একটা কাঁচি দিয়ে কাচাপ করে স্ট্রিংটাকে কেটে দিল। তাহলে স্ট্রিংটাকে কেটে দিয়েছে, তাহলে এই মুহূর্তে এই স্প্রিংটার উপর এফএসপি এর মান কত হবে? আর আর কি বলছি, এই স্প্রিংটা যদি এটাকে কেটে দেই, 2m টাকে যদি কেটে দেই, তাহলে এই মাসটা একটু হলে উপরের দিকে যাবে, ঠিক না? এ ত্বরণ নিয়ে, তাই কি না? তাহলে এই ত্বরণটার মান কত হবে? কোশ্চেনটা হচ্ছে এটাই। ঠিক আছে স্টুডেন্টস? আর কি, এই 2m টাকে কেটে দেওয়ার জন্য এর নিচের দিকে পড়বে, এর ত্বরণের মানটা কত হবে? তো এটাকে আমি a' ধরে নিলাম। ঠিক আছে স্টুডেন্টস? কোনো অসুবিধা বুঝতে? কি করেছি, m ভর একটা স্প্রিং দিয়ে ঝুলিয়েছি, আর 2m ভরকে আমি একটা স্ট্রিং দিয়ে ঝুলিয়েছি। একজন বাইরে থেকে এসে ও 2m ভরটাকে কাঁচি দিয়ে কেটে দিল কাচাপ করে। ক্লিয়ার? তাহলে যদি কাঁচি দিয়ে কেটে দেয় তাহলে তো 2m ভরটা নিচের দিকে পড়ে যাবে, তাই কি না? আর স্প্রিংটা উপরের দিকে উঠে যাবে, তাই কি না? তাহলে স্প্রিংটা উপরের দিকে উঠে যাচ্ছে, তো এখানে একটা ত্বরণ কাজ করবে, এই m ভরটা a ত্বরণ নিয়ে উপরের দিকে যাবে, আর এই 2m ভরটা a' ত্বরণ নিয়ে নিচের দিকে পড়তে থাকবে। তো কোশ্চেনটা হচ্ছে এই a' এর মান কত, এই a এর মান কত, আর এই এফএসপি এর মান কত? এই তিনটে জিনিস আমাকে বের করতে হবে। ক্লিয়ার স্টুডেন্টস? এবার কথাটা হচ্ছে যে এই যে কেটেছিল কি না, এই কাটার মুহূর্তে একদম ইনস্ট্যান্ট টাইমে, ঠিক আছে, একদম খুব ক্ষুদ্র সময় মানে কাটলো, আর ওই সময়টাতে আমরা যে এখন প্রবলেমটা সলভ করব, পুরো প্রবলেমটা সলভ করব, এটা কোন বিষয়ের উপর ভিত্তি করে?
একদম ইনস্ট্যান্ট টাইম, মানে কাটলো ওই টাইমটাতে, ঠিক আছে? বেশি সময় পরে কিন্তু না, বেশি সময় যেতে দেব না, মানে ওইটুকু টাইমের মধ্যে কাটলো, আর ওই সময়টাতে এ এর মান কত, এ ড্যাশ এর মান কত, এফ এস এর মান কত, ঠিক আছে স্টুডেন্টস? অনেক সময় পরে কিন্তু না, ওই টাইমটাতে, ক্লিয়ার? কিছু সময়ের মধ্যে, ওই টাইমে, একদম জাস্ট ওই টাইম, ক্লিয়ার? বোঝা গেল? না হলে তো কাটার পরে ও উপরের দিকে যাবে, আবার কিছুক্ষণ পরে ও নিচের দিকে নামতে থাকবে, তাই কি না? তো এখন পুরোটাকে আমি কিভাবে মেজার করব, তাই কি না? তো ওইগুলো কথা পরে, জাস্ট কাটবো ওই টাইমটাতে দেখবো, ক্লিয়ার? এবার কথাটা হচ্ছে দেখো, ভালোভাবে বুঝবে। এই 2m কে যখন স্ট্রিংটাকে কেটে দিব, এখানে কি কি কাজ করছিল? ধরে নাও প্রথমে কাটিনি, প্রথমে কাঁচি দিয়ে কাটিনি, তাহলে কি কাজ করবে? 2mg নিচের দিকে কাজ করবে, তাই কি না? 2mg নিচের দিকে, উপরের দিকে টি কাজ করবে, তাহলে এখানে একটা টি কাজ করবে, তাই কি না? নিচের দিকেও একটা এখানে টি কাজ করবে, এখানে উপরের দিকে একটা টি কাজ করবে। দেখো, যেহেতু বস্তুটা সাম্য অবস্থায় আছে, তাহলে কি হবে? টি ইকুয়াল টু 2mg হবে, তাই তো? টি ইকুয়াল টু 2mg হবে, কারণ সাম্য অবস্থায় আছে, পুরো সিস্টেমটা কি সাম্য অবস্থায় আছে, তাহলে টি ইকুয়াল টু কি 2mg। এখন এগুলো কাজ করবে? করবে না, কারণ কাটিনি, এখন কাটিনি, কাটবো তখন এগুলো কাজ করবে, তাই কি না? তাহলে 2mg এখানে কাজ করছে, তাই তো? তাহলে টি ইকুয়াল টু কি হতো? হলো 2mg। দেখো সেম স্ট্রিং, স্ট্রিং চেঞ্জ হয়নি, তার মানে এটাও 2mg, ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে এম ভরের জন্য এখানে একটা এমজি কাজ করছে, তাই কি না? এম ভরের জন্য নিচের দিকে একটা এমজি কাজ করছে, আর একটা টি আবার নিচের দিকে 2mg কাজ করছে, তাহলে টোটাল কত হলো? 3mg। তাহলে উপরের দিকে পুরো সিস্টেম কিসে আছে বলছি? সাম্য অবস্থায়। যদি সাম্য অবস্থায় থাকে তাহলে কি হবে? নিচের দিকে mg আর 2mg, উপরের দিকে যে এফএসপি টা পাওয়া যাবে সেটা কি হবে? তার সমান হবে। কিরকম ভাবে? যদি এফবিডি করি, এম ভরের বস্তুটা মানে এই ভরের বস্তুটা যদি এফবিডি করি, তাহলে কি হচ্ছে? নিচের দিকে mg কাজ করছে আর 2mg কাজ করছে, তাই কি না? আর উপরের দিকে কি কাজ করছে? এফএসপি। আর পুরো বস্তু কি আছে? পুরো সিস্টেমটা কি আছে? ইকুইলিব্রিয়াম, মানে সাম্য অবস্থায়। তার মানে নিউটনের প্রথম গতিসূত্র থেকে এফএসপি ইজ ইকুয়াল টু mg প্লাস 2mg, তার মানে এফএসপি এর মান হয়ে গেল কি 3mg। এটা কখন? 3mg পেলাম এফএসপি এর মান। এফএসপি এর মান কখন 3mg পেলাম? যখন আমরা এখানে কাটিনি, ক্লিয়ার স্টুডেন্টস? যখন আমরা এখানে কাটিনি, স্ট্রিংটাকে কাটিনি, যখন কাটবো তখন কি হবে? দেখো, যদি আমরা কোনো একটা স্ট্রিংকে কেটে দেই, কিনা স্ট্রিংকে কেটে দেই, তখন স্ট্রিং বুঝতে পারবে যে আমাকে কেটে দিয়েছে, কিন্তু স্প্রিং বুঝতে পারবে না। কি বললাম? যেহেতু ক্ষুদ্র সময়ের জন্য, মানে কাটার মুহূর্ততে আমরা বের করছি, তার জন্য স্ট্রিং কিন্তু বুঝতে পেরে যাবে যে আমাকে কেটে দিয়েছে, কিন্তু স্প্রিং বুঝতে পারবে না। তার মানে এখানে এফএসপি এর মানটা হঠাৎ করে কোনো রকম চেঞ্জ হবে না। এফএসপি যেহেতু বুঝতেই পারেনি, স্প্রিংটা যেহেতু বুঝতেই পারেনি যে আমাকে কেটে দিয়েছে, নিচে কোনো ওজনকে কেটে দিয়েছে, ও হঠাৎ করে বুঝতে পারবে না, কিছু সময় পরে বুঝতে পারবে। ক্লিয়ার স্টুডেন্টস? যদি কিছু সময় পরে বুঝতে পারে, তার মানে এই এফএসপি এর মান ও চেঞ্জ করবে না, ক্লিয়ার? তাহলে কি হলো? কিন্তু এই বুঝতে পেরে যাবে, মানে এই স্ট্রিং এর টানটা বুঝতে পেরে যাবে যে আমাকে কেটে দিয়েছে, তার মানে এখানে টানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর 2mg থাকবে? যখন এখানে স্ট্রিংটাকে কেটে দিব তখন টিটা আর 2mg থাকবে না, তখন কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে টি হয়ে গেল 0 আর এফএসপি আবার 3mg থেকে যাবে, কারণটা হচ্ছে স্প্রিং বুঝতে পারেনি। ক্লিয়ার? তাহলে এই মুহূর্তে যদি আমরা এফবিডি বানাই তাহলে কি পাচ্ছি দেখো। তাহলে এফবিডি অফ এম, এফবিডি অফ এম, এই এমটার এফবিডি বানাচ্ছি। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে নিচের দিকে কি কাজ করছে? এই এম এর নিচের দিকে শুধু এমজি কাজ করছে, আর যে টিটা কাজ করছিল, এই টি এর মানটা কত? 0 হয়ে গেছে, তাই না? যেহেতু কেটে দিয়েছি। উপরের দিকে এফএসপি কাজ করছে, এই এফএসপি এর মান কিন্তু 3mg হয়ে আছে, কারণ স্প্রিং বুঝতে পারেনি। ঠিক আছে? কাকে কেটেছিলাম? স্ট্রিং কে কেটেছিলাম, স্ট্রিং। ওকে, তাহলে কি হলো? তাহলে এই মুহূর্তে যে ত্বরণটা কাজ করবে, আমি এ দিয়ে বলেছিলাম, এই মানটাকে বের করতে চেয়েছিলাম, তাই না? আর এ যে ত্বরণটা নিয়ে যাবে এ ড্যাশ, এই ত্বরণটাকে বের করতে চেয়েছিলাম কাটার পরে, তাই কি না? যেহেতু
কেটে দিয়েছি, তার মানে একটা ত্বরণ নিয়ে উপরে যাচ্ছে, তাহলে কি হচ্ছে উপরের দিকে যদি ত্বরণের ডাইরেকশন হয় তাহলে এফএসপি হচ্ছে পজিটিভ মাইনাস এমজি হচ্ছে নেগেটিভ, তাই কি না, ইকুয়াল টু এম এ, ঠিক না। তাহলে এফএসপি এর মান কত, এফএসপি এর মান হচ্ছে 3mg মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, বা 3mg থেকে এমজি বাদ দিলে 2mg ইকুয়াল টু এম এ, এই এম মরে গেল, তাহলে এ ইকুয়াল টু কত পেলাম, এ ইকুয়াল টু পেয়েছি 2g। ক্লিয়ার স্টুডেন্টস? তার মানে এই এম ভরটা 2g ত্বরণ নিয়ে উপরে উঠে যাবে, উপরের দিকে চলতে শুরু করবে। তাহলে আমরা এই এ এর মানটা পেয়ে গেছি, এ এর মান কত হলো 2g উপরের দিকে। এই এডএস এর মানটা কত হবে সেটা এবার দেখবো। দেখো এই এডএস এর মান যদি বের করতে চাই তাহলে এখানে কি আছে 2mg, তাই না। চলো এফবিডি করেই করি, এফবিডি অফ 2m। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে এফবিডি অফ যদি 2m করি তাহলে নিচের দিকে 2mg, ক্লিয়ার, নিচের দিকে 2mg, উপরের দিকে t ছিল, উপরের দিকে টি ছিল কিন্তু টি এর মান 0 হয়ে গেছে, তাহলে নেট ফোর্স নিশ্চয়ই ত্বরণটা তাহলে নিচের দিকে যাবে এডএস এর মান, কারণ উপরের দিকে কোনো বল নেই, নিচের দিকেই বল, তার মানে 2mg ইকুয়াল টু হয়ে যাবে 2ma। বুঝতে পারলে? কারণ উপরের দিকে কোনো প্রকারের বল নেই। ক্লিয়ার? তাহলে 2mg ইকুয়াল টু হয়ে যাবে 2ma, তার মানে mg কেটে, সরি জি কাটবে না, mm কেটে গেল, 2 কেটে গেল, তাহলে a এর মান কত হলো g। আরে ভাই এত কেন কষ্ট করলাম? যদি আমরা কোনো একটা বস্তুকে হঠাৎ করে কেটেই দেই তাহলে এই বস্তুটা তো তার কি, এই বস্তুটা অবাধে পতনশীল অবস্থায় নিচের দিকে যাবে, তাই না। অবাধে পতনশীল যে কোনো বস্তুর ত্বরণ কত, জি। বোঝা গেল? মানে ও কি অবাধে পড়তে থাকবে নিচের দিকে, তার মানে এ ডেস এর মানটা হয়ে যাবে কি জি। ক্লিয়ার স্টুডেন্টস? তার মানে এখানে এ ডেস এর মান হয়ে গেল কি জি। ক্লিয়ার? এই ছিল আমাদের কনসেপ্ট নাম্বার 5। ওকে, এবার কত মিনিট হলো দেখে নি, চলো বলা যাবে আরেকটা। তাহলে এখান থেকে আমরা একটা কনসেপ্ট আগে বুঝে নিই যে যদি স্ট্রিং কে কেটে দিই তাহলে স্প্রিং ফোর্সে কোনো যায় আসে না ইনস্ট্যান্ট টাইমে, মানে কাটার মুহূর্তে স্প্রিং ফোর্সে কোনো এফেক্ট পড়বে না, শুধুমাত্র টানটা 0 হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে? যদি আমরা স্ট্রিং কে কি করি, কাট করি, হ্যাঁ, যদি আমরা স্ট্রিং কে কাট করি তাহলে কি হবে, t ইকুয়াল টু 0 হবে আর FSP ইজ ইকুয়াল টু নো চেঞ্জ, নো চেঞ্জ। ক্লিয়ার? FSP ইকুয়াল টু নো চেঞ্জ, এটাকে নোট দিয়ে লিখে নাও। ঠিক আছে? এটাই ছিল আমাদের কনসেপ্ট নাম্বার 5 এর মূল জিনিস। ওকে, বাকি সবকিছু তো এফবিডি দিয়ে হয়ে যাবে, কিন্তু এই জিনিসটাকে মনে রাখতে হবে। যদি আমরা স্ট্রিং কে কাট করি তো টি এর মান 0 হবে কিন্তু এফএসপি কোনো চেঞ্জ হবে না। কখন? যখন ইনস্ট্যান্ট টাইম, ইনস্ট্যান্ট টাইম মানে যে সময়টাতে কাট করব সেই সময়টাতেই। ক্লিয়ার? ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্ট টাইম বলাটা ভুল হবে, ইনস্ট্যান্টলি। ক্লিয়ার স্টুডেন্টস? চলো কনসেপ্ট নাম্বার 6 এ চলে যাই। চলো মিটাই, কনসেপ্ট নাম্বার 6 এ চলে যাই। হ্যাঁ দেখো, এতক্ষণ স্প্রিং বলছে যে আমাকে তো কাটেনি এখনো, স্প্রিং বলছে স্ট্রিং কে কেটেছিলে, এবারে চলো তো আমাকে কেটে দেখাও কি হয়, আর সলভ করে দেখাও তো কি হচ্ছে। মানে এরকম একটা স্প্রিং আছে, একটা মাস ঝোলানো আছে এম, এখানে একটা স্ট্রিং দিয়ে এখানে একটা 2m ঝোলানো আছে। ক্লিয়ার? এর আগের মতোই। এবারে এর আগেরটাতে আমরা কি করছিলাম, এটাকে কাটছিলাম, তাই না। এবারে আমরা স্প্রিং কে কাটবো। ক্লিয়ার স্টুডেন্টস? কাকে কাটবো? স্প্রিং কে। ওকে, তাহলে কি করলাম, একটা স্প্রিং কে এবার কেটে দিলাম। কাঁচি আঁকা হলো না, না চলো এইভাবেই ধরে নাও কাঁচিটা আছে। কি করলাম, কাঁচা স্প্রিং
কেটে গেল, তাই কি না? তো স্প্রিং কাটার আগে কি কি হয় সেটা আগে দেখে নি, তারপরে স্প্রিংটাকে কাটবো না হয়। ক্লিয়ার? স্প্রিংটাকে কাটার আগে কি কি হয় দেখে নি। দেখো নিচে 2mg কাজ করতো স্প্রিং কাটার আগে, এখানে mg কাজ করতো, এখানে যেহেতু 2mg কাজ করছে তার মানে এখানে একটা টান কাজ করছে, আর এখানেও একটা টান কাজ করছে, সেটা হচ্ছে টি, ঠিক কিনা? এখানে টান কাজ করছে, এখানেও টান কাজ করছে, যেহেতু পুরো সিস্টেমটা কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। পুরো সিস্টেম যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে এই টানটা হয়ে যাবে কি 2mg। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে এই টানটা যদি 2mg হয় তাহলে এই টানটা হয়ে যাবে কি 2mg। ক্লিয়ার? আবার এখানে নিচে একটা mg কাজ করছে, তাহলে উপরের দিকে কত কাজ করবে স্টুডেন্টস? 3mg। 3mg, এই টানটাকেই বলা হয় কি এফএসপি। ক্লিয়ার? এইটুকু তো আমরা আগেরটাতেও করেছিলাম স্যার, এক্সট্রা কি করব স্যার? এই যে করছি স্যার, স্প্রিংকে আমি কেটে দিলাম। স্প্রিংটাকে যখন আমি কাচাত করে কেটে দিলাম, এবারে কনসেপ্ট শুনবে, এবারে আমাদের মেইন কনসেপ্টে চলে আসছি। এর আগে যখন আমরা স্ট্রিংকে কাটছিলাম তখন আমরা টিটাকে কি করছিলাম? শূন্য করছিলাম, আর এফএসপি ছিল নো চেঞ্জ, নো চেঞ্জ। কিন্তু এবার যখন স্প্রিংকে কাটবো, কাকে কাটবো? স্প্রিংকে কাটবো, তখন এফএসপি কি হবে? শূন্য হয়ে যাবে। ক্লিয়ার? কি বললাম? এফএসপি শূন্য। নোট দিয়ে লিখে নাও যে স্প্রিংকে যখন আমরা কাট করব তখন এফএসপি সমান শূন্য। তাহলে কি স্যার? টি সমান নো চেঞ্জ। এর আগে যেমন এফএসপি নো চেঞ্জ, টি সমান শূন্য হচ্ছিল, তাহলে এখানে এফএসপি শূন্য, যেহেতু স্প্রিং কাটছি, তাহলে টি সমান কি নো চেঞ্জ? না, টি চেঞ্জ হবে, শূন্য হবে না কিন্তু চেঞ্জ হবে। বোঝা গেল? টি কি হবে? চেঞ্জ হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো তাহলে দেখি কিরকম কি হয়। দেখো যদি স্প্রিংকে কেটে দেয়, আমি কি বললাম? স্প্রিং ফোর্স 0, তাহলে নিচেরটার জন্য এবিডি বের করছি। দেখো নিচেরটার জন্য কোন রকম কিছু চেঞ্জ হবেই না, তাই কি না? মানে এখানে 2mg নিচের দিকে যাচ্ছিল, হ্যাঁ, এখানে টি কাজ করছিল, তাহলে এই জায়গায় ত্বরণ কত হবে? দেখো এই বস্তুটার আমি ত্বরণ বের করতে চাইছি, ঠিক আছে? এই 2m বস্তুটার ত্বরণ, যেটাকে a ড্যাশ বলছিলাম, এটাকে যদি বের করতে চাই, দেখো টি এই জায়গায় টি এর মান কত জানি না, কি বললাম? তাহলে এখানে 2mg নিচের দিকে কাজ করছে, তাই কি না? তাহলে 2mg যদি নিচের দিকে কাজ করে, উপরের দিকে টি কাজ করছে, এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার টিটা কত কাজ করবে, তাই কি না? টিটা এখানে কত কাজ করবে? দেখো আমি এফবিডি বানাচ্ছি, এফবিডি অফ 2m। তাহলে 2m এর যদি আমরা এফবিডি বানাই তাহলে কি হবে? নিচের দিকে 2mg কাজ করছে, ঠিক তো? শোনো, যদি সেম স্ট্রিং হয়, সেম স্ট্রিং দিয়ে যদি দুটো মাসকে বাঁধা হয়, কি বলছি? কনসেপ্ট, হ্যাশট্যাগ কনসেপ্ট। যদি সেম স্ট্রিং দিয়ে, যদি সেম স্ট্রিং দিয়ে, আরেকবার লিখি STRING, সেম স্ট্রিং দিয়ে যদি দুটো মাসকে বাঁধা হয়, হ্যাঁ, সেম স্ট্রিং দিয়ে যদি দুটি মাসকে বাঁধা হয় তাহলে তাদের এক্সেলারেশনটা কি হবে? একই হবে বা সেম হবে। ক্লিয়ার স্টুডেন্টস? দেখে নাও কি বললাম, হ্যাশট্যাগ দিয়ে লিখে নাও এটা, যে সেম স্ট্রিং দিয়ে যদি দুটো মাসকে বাঁধা হয় তাহলে তাদের এক্সেলারেশন একই থাকবে, মানে এই 2m এর এক্সেলারেশন আর এই m এর এক্সেলারেশন একই হবে। ঠিক আছে স্টুডেন্টস? তাহলে এটাও a ত্বরণ নিয়ে যাবে, তো এটাও a ত্বরণ নিয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে কিরকম হচ্ছে? যদি 2m এর আমি এফবিডি বের করি, তাহলে 2mg নিচের দিকে, উপরের দিকে কত কাজ করছে? টি, তাহলে টি মাইনাস 2mg সমান সমান কি হবে? ma। ক্লিয়ার? সরি 2ma। ক্লিয়ার? দেখো স্টুডেন্টস, প্রথমে ছিল 2mg, যেহেতু এবার স্প্রিং কেটে দিয়েছি তার মানে এখানে আর 2mg কি থাকবে?
জানি না টি এর মান কত হবে, 2mg ও থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু টি তো থাকবে, এখানে টি থাকবে, কিন্তু জানি না যে কত হবে। ক্লিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। আর যদি আমরা এফবিডি অফ এম বের করি তাহলে কি দেখতে পাবো? দেখতে পাবো নিচের দিকে টি কাজ করছে আর উপরের দিকে কি এফএসপি, তাই না? এফএসপি কত? 0। আর এখানে নিচের দিকে টি কাজ করছে আর এমজি কাজ করছে, তাই কি না? তাহলে ত্বরণটা অবশ্যই নিচের দিকে যাবে, তার মানে টি প্লাস এমজি সমান সমান এম এ হয়ে যাবে। ক্লিয়ার স্টুডেন্টস? এটাকে আমি 2 নাম্বার সমীকরণ বললাম। ঠিক আছে, তাহলে 1 আর 2 এবার আমরা যদি সলভ করি তাহলে ত্বরণের মান পেয়ে যাব। এটাকে মিটাচ্ছি। দেখো স্টুডেন্টস, তাহলে 1 প্লাস যদি 2 করি তাহলে কি হচ্ছে? 1 প্লাস 2 যদি করি তাহলে কি হচ্ছে? প্রথমটাতে কি পেয়েছিলাম? টি মাইনাস 2mg সমান সমান 2ma, ঠিক আছে? আর টি প্লাস mg সমান সমান ma। ক্লিয়ার? তাহলে এটাকে যদি যোগ করি তার মানে কি? এখানে mgটা টিটা বড় না, এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ, যেহেতু নিচের দিকে যাচ্ছে ত্বরণ তাহলে 2mg বড়, তাহলে 2mg মাইনাস টি সমান 2ma। ক্লিয়ার? কারণ উপরের দিকে টি কাজ করছে আর নিচের দিকে 2mg, আর ত্বরণটাও যেহেতু নিচের দিকে তার মানে 2mgটা বড় হবে। তাহলে এখানে একটু ঠিক করে নিই, 2mg মাইনাস টি। ক্লিয়ার? তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, টি কেটে গেল, তাহলে বেঁচে থাকলো কি? 3mg সমান সমান ma মানে 3ma। ক্লিয়ার স্টুডেন্টস? এই m এই 3 কাটলাম, এই m এই 3 কাটলাম, তাহলে a ইকুয়াল টু কি পেলাম? g পেলাম। আগের কনসেপ্ট কেটে দিয়েছি, নিচে পড়ে গেল, কি হচ্ছে? ফ্রি ফলিং মানে কি? অবাধে পতনশীল, তার মানে তো জি তো আসবে, তাই কি না? বোঝা গেল? তাহলে a ইকুয়াল টু কি পেলাম? জি পেলাম। তাহলে টিটা কত পাবো? 1 নাম্বার সমীকরণে যদি আমি 1 নাম্বার না, আমি 2 নাম্বারে বসাবো তাহলে সহজ হবে। তাহলে টি ইকুয়াল টু কি হবে? এম এ মাইনাস এমজি, তাই না? তাহলে এম এর জায়গায় কি হবে? এমজি হবে, কারণ এর মান জি মাইনাস এমজি, তাহলে টি সমান সমান এটা হলো মাইনাস টি এর মান 0 পেলাম। আমি কি বলেছিলাম? যে এখানে টি এর মান প্রথমে কত ছিল? প্রথমে ছিল 2mg, তাই না? প্রথমে ছিল 2mg, কিন্তু স্প্রিং কেটে দিলাম, তারপরে টি এর মান থাকবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? তো কত সেটা জানি না, তো এক্ষেত্রে টি এর মানটা 0 পাচ্ছি। কি পেলাম? এক্ষেত্রে টি এর মানটা 0 পাচ্ছি। বোঝা গেল? এখন তোমাদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে স্যার এফএসসি এর মানটা তো 0 হচ্ছে, তো টি এর মানটাও তো 0ই আসলো, আমরা বের করলাম, তার মানে তো টি এর মানও 0 হবে, ঠিক কিনা? আপনি বলছেন যে টি এর মান চেঞ্জ হবে কিন্তু 0 হবে না, কিন্তু 0 তো আসলো স্যার, তাই না? দেখো টি এর মান এক্ষেত্রে কিন্তু 0 চলে এসেছে, কিন্তু সব ক্ষেত্রে টি এর মান 0 আসবে না, চেঞ্জ হবে, ঠিক আছে? এক্ষেত্রে চেঞ্জ হয়ে টি এর মান 0 হয়েছে, অন্য ক্ষেত্রে কিন্তু টি এর মান চেঞ্জ হবে। তো একটা তাহলে আরো একটা এক্সাম্পল দেখে নিই। হ্যাঁ, টি এর মানটা চেঞ্জ হবে কিন্তু 0 হবে না। দেখো তাহলে এটা কনসেপ্ট নাম্বার কত ছিল? এটা কনসেপ্ট নাম্বার 6 ছিল মনে হয়, তাই না? এটা কনসেপ্ট নাম্বার 6 ছিল। হ্যাঁ, কনসেপ্ট নাম্বার 7 এ তাহলে চলে যাই, লাস্ট কনসেপ্ট, আমাদের আজকের লাস্ট কনসেপ্ট। ধরে নাও এরকম একটা স্প্রিং আছে, এরকম একটা এম ভর আছে, এরকম আরেকটা এম ভর আছে, 2m ধরে নিলাম, আর এখানে আবার একটা স্প্রিং দিয়ে এম ভরকে আবার ঝুলিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ? এরকম একটা আমাদের প্রবলেম এবার আসলো, ঠিক আছে? তাহলে প্রথমে কোনো কাটাকাটি কিছু করিনি, তার মানে কি নিচের দিকে এমজি কাজ করছে, তাই না? নিচের দিকে এমজি কাজ করছে। হ্যাঁ, তাহলে উপরের দিকে টি কাজ করবে, সেই টি এর মান কত? মানে এফএসপি কাজ করবে এক কথায়।
এফএসপি, এর মান কত এমজি, ঠিক না? তাহলে এই জায়গাতেও একটা এফএসপি কাজ করছে, তাই না? এর মান কত এমজি হবে, কারণ আমরা স্প্রিংকে স্ট্রিং হিসেবেও ধরে নেই, তার মানে এখানে এফএসপি এর মানটা এমজি হবে। ক্লিয়ার? তারপরে নিচে আবার এখানে 2m এর জন্য একটা 2mg নিচে কাজ করছে, তাহলে উপরের দিকে একটা টি কাজ করছে, টি এর মান কত 2mg প্লাস এমজি মানে 3mg। ক্লিয়ার? অনেকবার করেছি তার জন্য আর এফবিডি বানাচ্ছি না। এইখানেও তাহলে টি কাজ করছে, এটা হচ্ছে 3mg। ক্লিয়ার? তাহলে উপরের দিকে কত কাজ করছে, এখানে আবার একটা এমজি কাজ করবে, তার মানে 3mg আর এমজি 4mg। তাহলে এখানকার যে এফএসপি টা কাজ করছে এটা হচ্ছে 4mg। ক্লিয়ার স্টুডেন্টস? এত কিছু, তাই কিনা? তাহলে কি হলো, এবার আবার আমরা এখানে একটা কাঁচি দিয়ে কেটে দেব। কাঁচিটাকে এবার একটু ভালো করে আঁকি। হ্যাঁ, দেখো হবে না, আমার দ্বারা ছবি আঁকা ভালো হবে না, কাঁচি দিয়ে আমি কেটে দিলাম। তাহলে কাঁচি দিয়ে যখন কেটে দিব তখন এখানে এফএসপির মান কত হবে, শূন্য হয়ে যাবে, কারণ স্প্রিং কে কাটলে এফএসপির মান শূন্য হয়। ঠিক আছে? তাহলে এই জায়গায় আমি কি বের করব, এই টি এর মানটা বের করব। হ্যাঁ, কারণ এর আগে টি এর মান শূন্য এসেছিল, এবারে বলছি যে স্যার যে টি এর মান যেহেতু 3mg এসছে, হ্যাঁ কাটার আগে, তাহলে কাটার পরে তো শূন্য এসেছিল এর আগেরটাতে, তো এবারেরটাতেও কি শূন্য আসবে না 3mg থাকবে? আমি বলেছি যে 3mg থাকবে না, আর শূন্য হয় না, মানে চেঞ্জ হয়, শূন্য হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু 3mg থাকবে না। ক্লিয়ার স্টুডেন্টস? দেখো কি হচ্ছে, আমি স্প্রিংটাকে কেটে দিয়েছি, তাহলে এম ভরের যদি আমি এফবিডি বানাই, এফবিডি অফ এম, দেখো যদি এফবিডি অফ এম, এম এর যদি এফবিডি বানাই, তাহলে উপরের দিকে একটা বল কাজ করছে কি এফ এসপি, যেটা শূন্য, ঠিক না? আর নিচের দিকে একটা বল কাজ করছে কি এমজি, আর টি কাজ করছে, তাই কি না? এমজি আর টি কাজ করছে, দেখো টি কাজ করছে, কিন্তু এবার টি এর মান 3mg বসাবো না, কারণ এখানে কাটাকাটি হয়েছে কিছু একটা, স্প্রিং কে কেটেছি। ঠিক আছে? তাহলে এই টি এর মানটা কত এটা বের করব। তো দেখো স্টুডেন্টস, যদি আমরা কাঁচি দিয়ে কেটে দিই তাহলে এটা নিচের দিকে পড়বে, মানে একটা এ ত্বরণ নিয়ে নিচে যাবে। ক্লিয়ার? আর একটু আগেই বললাম যে সেম স্ট্রিং এ দিয়ে যদি দুটো মাসকে বাঁধা হয় তাহলে এই 2m যে ত্বরণ নিয়ে পড়বে, যদি এ ত্বরণ নিয়ে পড়ে, তো এই এম ভরের বস্তুটা এ ত্বরণ নিয়ে নিচে পড়বে। ক্লিয়ার স্টুডেন্টস? তার মানে নিচের দিকে একটা ত্বরণ কাজ করছে এ। ঠিক আছে? তাহলে এমজি এফএসপি হতো, কিন্তু এর মান শূন্য, তার জন্য ওটা ধরছি না। তাহলে এমজি ইজ ইকুয়াল টু কি হলো, এম এ হলো, তাই কি না? তাহলে এম এম কেটে দিলাম, এ এর মান কত হয়েছে, জি। ক্লিয়ার? ওহো ওহো, সরি সরি সরি, দেখো নিচে আবার টি আছে, মানে এমজি প্লাস টি ইকুয়াল টু এম এ হচ্ছে। ঠিক আছে? এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। ওকে, তারপরে আমি 2m এর জন্য এফবিডি বের করব, তাহলে এফবিডি অফ 2m। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে 2m এর জন্য যদি এফবিডি বের করি তাহলে কি হচ্ছে, এখানে আঁকি, তাহলে 2mg নিচে দিকে, আর এফএসপি, এফএসপি এর মান কত স্টুডেন্টস, এমজি, তাহলে এফএসপি এর মান, এফএসপি রেখে দিলাম এখানে। হ্যাঁ, আর উপরের দিকে কি, উপরের দিকে টি কাজ করছে, আর কিছু আছে এখানে, আর কিছু আছে এখানে, নেই। তাহলে কি, তাহলে 2mg এফএসপি, এফএসপি এর মান কত, এমজি। ক্লিয়ার? দেখো এই জায়গায় কিন্তু এফএসপি এর মান আর চেঞ্জ হবে না। হ্যাঁ, কারণ আমি এই স্প্রিং কে তো কাটিনি, আমি এটাকে কেটেছি, তাহলে এই জায়গায় এফএসপি এর মানটা থাকবে, তার মানে এখানে এমজি থাকবে, তার মানে নিচের দিকে একটা এফএসপি কাজ করছে আর একটা 2mg কাজ করছে, যার জন্য 2mg আর এফএসপি কাজ করছে। ঠিক আছে? তাহলে যেহেতু নিচের দিকে পড়ছে, তাহলে এইটা আর এইটা কি হচ্ছে, পজিটিভ, তার মানে 2mg প্লাস এফএসপি হতো, কিন্তু আমি এমজি ডাইরেক্ট বসিয়ে দিলাম, এমজি মাইনাস টি ইকুয়াল টু কত, 2m এ, তাই না? যেহেতু 2m বস্তুটার ভর 2m, তার জন্য 2m এ। ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তাহলে 3mg, 2mg প্লাস mg মানে 3mg মাইনাস টি ইকুয়াল টু 2m a। ক্লিয়ার? এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে? চলো আমি 1 আর 2 যোগ করব, আমি 1 প্লাস 2 করব, তাহলে 1 প্লাস 2 যদি করি তাহলে কি হচ্ছে, 2m করি, mg প্লাস টি সমান সমান
mA, ক্লিয়ার? আর এখানে 3mg মাইনাস টি ইকুয়াল টু 2mA, ক্লিয়ার? যদি যোগ করি তাহলে এটা এটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে 3 একে 4 মানে 4mg ইকুয়াল টু 3mA, mA প্লাস 2mA, 4mA, mm মরে গেল। তাহলে a এর মান কত পেলাম? 4/3g, ঠিক কিনা? 4/3g। তাহলে t এর মান কত হবে স্যার? t এর মান কত নাম্বার সমীকরণে বসাবো? 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে t সমান সমান ma মাইনাস mg, তাই না? t সমান সমান ma মাইনাস mg। তাহলে m এর মান কত বের করেছি? 4/3। তাহলে 4/3 ইন্টু g মাইনাস mg, ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হলো? 4/3mg মাইনাস mg যদি করি তাহলে নিচে 3 থাকলো, আর 4mg মাইনাস 3mg মানে শুধু mg পড়ে থাকলো, মানে mg/3। t এর মান কত পেলাম? mg/3 পেলাম। দেখে নাও কত পেলাম? mg/3 পেলাম। তাহলে এখানে কি দেখতে পেলাম বলতো? টি এর দেখো mg/3 পেলাম, কিন্তু এখানে 3mg ছিল, শূন্য এসেছে, শূন্য আসেনি। আমি বললাম না যে 3mgও থাকবে না, হ্যাঁ, কিন্তু চেঞ্জ হবে। এবার শূন্য হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে যে শূন্য হবে তা না। যেমন আমি একদম পুরো ফোর্স দিয়ে বলছি যে এফএসপি শূন্য হবে, কিন্তু টি এর মান চেঞ্জ হবে, কারণ দেখো এই ক্ষেত্রে টি এর মান আমরা পেয়েছি, স্প্রিং কে কেটে দেওয়া সত্ত্বেও আমরা টি এর মান পাচ্ছি, কিন্তু অন্য পাচ্ছি। ওকে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করে নিবে, ঠিক আছে স্টুডেন্টস? এটা ছিল কনসেপ্ট নাম্বার 7। দেখে নাও ভালোভাবে। হ্যাঁ, দেখো স্টুডেন্টস, এই আমার যে আজকে লেকচারটা আমি বলছি এত কিছু, যে পুরো স্পিডে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছি, এখন দেখা গেল যে ডাইরেক্ট আমার স্প্রিং ফোর্স সম্পর্কে পড়তে এসেছো, যে তুমি স্প্রিং ফোর্স সম্পর্কে জানো না, আর সার্চ করছো স্প্রিং ফোর্স, আর আমার ভিডিওটা দেখতে লেগে গেছো। এবার তোমাদের দেখে মনে হচ্ছে যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। হতে পারে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আগে থেকে, তাহলে তো হবে না। যদি এরকম মনে হয় যে তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে ঘাবড়ানোর কোনো জিনিস নেই। তুমি জাস্ট আমার আগের ভিডিওগুলো দেখে আসো, প্রথম ভিডিওটা একটু দেখে আসো, দ্বিতীয় ভিডিওটা একটু দেখো, কারণ প্রত্যেকটা ভিডিওতে না একটু 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 করে সব ধরনের কনসেপ্ট দেওয়া আছে, ঠিক আছে? আর সায়েন্স জিনিসটা হচ্ছে কি বলতো, তোমরা তো সায়েন্সে পড়ছো, তাই কি না? কেউ নিট দিবে, কেউ অনেক কিছু ভেবে রেখেছো। আর তুমি যদি সায়েন্সে পড়ো আর ফিজিক্স, মানে বিশেষত যদি ফিজিক্সের কথা বলি, কেমিস্ট্রিও হয়, সব সাবজেক্টই হয় সায়েন্সের, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি, যে তুমি যদি একটা লেকচার না দেখে এসে পরের লেকচার দেখতে আসো কিনা তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? একটা সিঁড়ির মতো, ঠিক আছে? তুমি এক ধাপে ছাদের উপরে উঠতে পারবে না, তোমাকে সিঁড়ি দিয়ে কি স্টেপ ওয়াইজ উঠতে হবে। ঠিক সেরকমই সায়েন্স, তোমাকে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ক্লাস তোমাকে স্টেপ ওয়াইজ দেখতে হবে, তাহলেই তুমি পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে। ক্লিয়ার স্টুডেন্টস? তুমি যদি আজকে আমার ভিডিওটাকে প্রথম দেখতে আসো, তাহলে তো একটু প্রবলেম হবেই, আর যদি প্রবলেম না হয় তাহলে তুমি বুঝে নিবে যে তোমার আগে থেকে এইসব কনসেপ্ট ক্লিয়ার ছিল। ক্লিয়ার স্টুডেন্টস? চলো, তো আমাদের আজকে সমস্ত রকম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল স্প্রিং ফোর্স সম্পর্কে। আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু তোমাদের আর কনসেপ্ট লাগবে, আর যদি লাগেও তো আমি তোমাদের জন্য, মানে যারা নিটের জন্য পড়াশোনা করছো মেইনলি, তোমাদের জন্য আমি কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের, যে 37 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ওইগুলোকে আমি সলভ করাবো, ঠিক আছে? একটা লেকচার নিয়ে আসবো, ওইখানে যদি কোনো রকম কনসেপ্ট ছাড়া পড়ে যায় এই জায়গায় আমার ভিডিওতে বলতে গিয়ে, তাহলে ওইখানে আমি ওগুলোকে কভার করে দিব, ঠিক আছে স্টুডেন্টস? কোনো চাপের কোনো বিষয় নেই, আমি তোমাদের নিটের জন্য পড়াচ্ছি, প্লাস যে WBCHSE এটা, তাই না? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে? তোমরা এই বোর্ডের আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আমার এই লেকচারগুলো খুবই উপকার হবে, ঠিক আছে? মানে তোমরা যদি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে, হ্যাঁ, যদি পড়তে চাও,
তাহলে আমার ভিডিওগুলো দেখে নাও, তোমাদের দেখে মনে হবে যে স্যার একটু এক্সট্রা কিছু বলছে, আমাদের চ্যাপ্টারে তো স্প্রিং ফোর্স নেই, তাহলে স্যার কেন পড়াচ্ছে। তোমরা স্প্রিং ফোর্সটাকে স্কিপ করে যাও, তোমাদের চ্যাপ্টারে নেই তো। কিন্তু তোমার যদি টার্গেট থাকে যে তুমি WBJEE দিবে বা JEE মেইনস দিবে অথবা তুমি নিট দিবে, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব তুমি স্প্রিং ফোর্স এই লেকচারটা অবশ্যই দেখবে। আর যারা নিট বা WBJEE বা JEE মেইনস এর জন্য পড়াশোনা করছো, তো স্প্রিং ফোর্সের এই লেকচারটা অবশ্যই দেখবে, কারণ এখান থেকে তোমাদের অনেক কোয়েশ্চেন আসে। ঠিক আছে স্টুডেন্টস, তো চলো আজকে আমার আরো দুটো জিনিস বলতে হবে, তারপরে আমি এই চ্যাপ্টারটাকে শেষ করব। ঠিক আছে স্টুডেন্টস, তো দেখো স্টুডেন্টস, আমরা একটু আগে এই ধরনের স্প্রিং নিয়েছিলাম, যেখানে যদি কোনো একটা স্প্রিংকে যদি এদিকে কি করি টানি, তাহলে ডেল এক্স পরিমাণ যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যায়, তাহলে এই দিক বরাবর একটা বল কাজ করছিল, যেটাকে আমরা FSP বলছিলাম, যেটা কি স্প্রিং এর মধ্যে কাজ করছে। তাহলে ডেল এক্স এর ডাইরেকশন এদিকে আর ডেল এসপি ডাইরেকশন এদিকে, সরি FSP ডাইরেকশন এদিকে। সেখানে আমরা কি পেয়েছিলাম, FSP কে বলেছিল এটা, হুকস, যে -k ডেল এক্স হচ্ছে। দেখো এইগুলো তো জানা হয়ে গেল স্যার, তাহলে আপনি আবার এক্সট্রা করে কি পড়াতে এসেছেন এখন, ঠিক না? দেখো আমি পড়াতে এসেছি এই কে নিয়ে। ঠিক আছে, এই কেটাকে কি বলা হয়, স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে স্টুডেন্টস, স্প্রিং কনস্ট্যান্ট। দেখো এই কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট, আর এই স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে এবার পড়াশোনা করব। দেখো কি হচ্ছে, ধরে নাও তোমাদের এই ধরনের কোয়েশ্চেন আসে পরীক্ষায়, যে ধরে নাও এরকম একটা স্প্রিং দেওয়া আছে, স্প্রিংটাকে তুমি কি করছো, দুই ভাগে ভাগ করলে, মানে দুটো টুকরো করলে। হ্যাঁ, ধরে নাও পুরো স্প্রিংটার দৈর্ঘ্য ছিল L, তুমি দুই ভাগে ভাগ করেছো, সমান দুই ভাগে ভাগ করেছো, L/2 L/2। ঠিক আছে, প্রথমে দিয়ে দিয়েছিল এই স্প্রিং এর কনস্ট্যান্ট হচ্ছে K। ঠিক আছে, তাহলে এই যে টুকরোটা, এর স্প্রিং কনস্ট্যান্ট কত হবে আর এর স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, বোঝা গেল? কেউ বলে দিতে পারে স্যার কেই হবে, কারণ একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, একই সবকিছু, তো কেই হবে না, এরকম কিছু না। স্প্রিং এর লেন্থের উপর স্প্রিং কনস্ট্যান্ট ডিপেন্ড করে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে কি হলো, L/2 যদি হয়ে যায়, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? তো এটা সব সময় মনে রাখবে যে স্প্রিং কনস্ট্যান্ট কে সমানুপাতিক কি হবে, 1/L। বোঝা গেল স্টুডেন্টস? মানে যদি L কি হয়, হ্রাস পায়, তাহলে কে বৃদ্ধি পাবে। ঠিক আছে, যদি L হ্রাস পায় তাহলে কে কি হবে, বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে এই জায়গায় কিরকম হবে, তাহলে যদি L/2 হয়, মানে অর্ধেক যদি হয়ে যায়, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট 2k হয়ে যাবে, মানে তার ডবল হয়ে যাবে। ঠিক আছে, যদি তাহলে এখানেও 2k হয়ে যাবে। ক্লিয়ার স্টুডেন্টস? যদি প্রথমে কে থাকে, তাহলে অর্ধেক টুকরোর কি স্প্রিং কনস্ট্যান্ট হয়ে যাবে 2k, এটারও অর্ধেক টুকরোর স্প্রিং কনস্ট্যান্ট হয়ে যাবে 2k। সিমিলারলি আরেক ভাবে যদি আমি বলি, যে এরকম ধরনের একটা স্প্রিং আছে, বড় স্প্রিং, এটাকে আমি n ভাগে ভাগ করলাম, কত ভাগে, n ভাগে। তার মানে এরকম ছোট ছোট টুকরো nটা আছে, তাই কি না, n পরিমাণ আছে। তাহলে প্রত্যেকটা টুকরো দৈর্ঘ্য কত হবে বলতো স্টুডেন্টস, প্রত্যেকটা হবে n/L। তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, nk। ক্লিয়ার? মানে নিচে যেটা থাকবে সেটা ইন্টু কে, মানে আমি যত টুকরো করব তত ইন্টু কে হয়ে যাচ্ছে, তাই কি না? যদি সমান ভাগে ভাগ হয়, মানে n পরিমাণ সমান ভাগে ভাগ করেছে, তাহলে nk এটারও হয়ে যাবে, এটারও nk হয়ে যাবে, এটারও nk হয়ে যাবে। ঠিক আছে স্টুডেন্টস, এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার যদি এই স্প্রিংটাকে, বোঝা গেল, এইটুকু তো বোঝা গেছে, যদি এই স্প্রিংটাকে আমি 2:1 অনুপাতে ভাঙি, কি বললাম, 1:2 ধরে নাও, 1:2 অনুপাতে আমি ভাঙছি, ভেঙে দিলাম, এটা 1 এটা 2:2, তাহলে স্যার স্প্রিং কনস্ট্যান্ট কিরকম হবে? দেখো যদি এরকম হয়, তাহলে এইটুকুটার দৈর্ঘ্য কত হবে, এইটুকুটার দৈর্ঘ্য হবে, পুরোটার দৈর্ঘ্য যদি L হয়, পুরোটার দৈর্ঘ্য যদি L হয়, আর 1:2 অনুপাতে যদি ভাঙি, তাহলে এটার দৈর্ঘ্য হবে, এটার দৈর্ঘ্য হবে কত, L/3। এটার দৈর্ঘ্য এইটুকুটার দৈর্ঘ্য হবে কত, 2L/3। ঠিক না? অনুপাতের ভাগাহার তো করেছো তাই না, যে 2 মোট দৈর্ঘ্য, যেভাবে জানো সেভাবেই। তো আমি অনুপাতের ভাগাহার দিয়ে যদি বলি, তাহলে কি হবে, এটা L পুরোটা যদি L হয়, তাহলে 1:2 যদি হয়, তাহলে এইটুকুর পরিমাণ হবে L/3, আর এইটুকু হবে 2L/3। ঠিক না? যদি এরকম হয়, তাহলে এদের স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? দেখো যদি এরকম হয়, তাহলে 3k হয়ে যাবে এর স্প্রিং কনস্ট্যান্ট। এর স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, 3k/2
টু হবে এর স্প্রিং কনস্ট্যান্ট, কিছুই না, এল এর সঙ্গে যে গুণটা হয়ে থাকবে কিনা এই যে এইটুকুটা, এটাকে উল্টে দাও ইন্টু কে করে দাও। দেখো 2/3 ছিল তার জন্য 3/2 ইন্টু কে, এখানে 3 ছিল তার জন্য 3k, মানে উল্টে দিলাম তো 3k। ঠিক আছে স্টুডেন্টস, যদি এই ধরনের অনেক রকম আসে, ধরে নাও এরকম আছে যে l/5 l/7 এরকম ধরে নাও আছে সাপোজ, তাহলে এটার অংশ হয়ে যাবে 5k, এটা হয়ে যাবে 7k স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এই ধরনের আমাদের প্রবলেম আসতে পারে। ক্লিয়ার? চলো আরেক ধরনের কনসেপ্ট আমরা জেনে নিই এই স্প্রিং কনস্ট্যান্টের উপর। ঠিক আছে স্টুডেন্টস, কি বললাম, ধরে নাও এরকম একটা স্প্রিং আছে, তার সঙ্গে আরেকটা স্প্রিং কে আমি যুক্ত করেছি, দুটো স্প্রিং কেই নিচ্ছি প্রথমত। ঠিক আছে, এরকম একটা স্প্রিং আছে, এরকম একটা স্প্রিং আছে। ঠিক আছে, তাহলে এর স্প্রিং কনস্ট্যান্ট k1 ধরলাম, একটু দাঁড়াও কালিটা করে নিই। তাহলে এর k1 স্প্রিং কনস্ট্যান্ট ধরলাম, আর এর কি ধরলাম, k2, এর ধরলাম k2। ক্লিয়ার? এবারে আমি এটাকে কি করছি, টানছি। ঠিক আছে, আগে এইটুকু বলে দিই, এটা কি আছে, সিরিজে আছে না, একটার পর একটা বসানো আছে, তো সিরিজে যদি এরকম বসানো থাকে আর এর যদি স্প্রিং কনস্ট্যান্ট k1 হয় আর এর যদি স্প্রিং কনস্ট্যান্ট k2 হয়, তাহলে এই দুটো স্প্রিং এর ইকুইভ্যালেন্ট যদি কোনো একটা স্প্রিং ধরে নিই, মানে একটা ইকুইভ্যালেন্ট যদি স্প্রিং ধরে নিই, তাহলে এর স্প্রিং কনস্ট্যান্ট ke সমান হয়ে যাবে, যদি সিরিজে থাকে তাহলে কি হয়ে যাবে, 1/k1 প্লাস 1/k2। ক্লিয়ার স্টুডেন্টস? 1/ke ইকুয়াল টু, বোঝা গেল? তোমরা হয়তো কি রোধের ক্ষেত্রে পড়েছো তাই না, যদি রোধ এরকম হয়, একটা রোধ আরেকটা রোধ আরেকটা রোধ এরকম হয়, এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, এটা যদি R3 হয়, তাহলে ইকুইভ্যালেন্ট রোধ কি করি, R সমান R1 প্লাস R2 প্লাস R3। দেখো রোধের ক্ষেত্রে যদি সিরিজে থাকে তো আমরা এই সূত্রটাকে প্রয়োগ করি, তাই কি না, ক্লাস 10 এ পড়ে এসেছো, ক্লাস 12 এ পড়বে। তো এই এরকম আমরা প্রয়োগ করি, কিন্তু যখন স্প্রিং কে আমরা সিরিজে বসাবো তো ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট হয়ে যাবে 1/k1 প্লাস 1/k2। ক্লিয়ার? এই জিনিসটাই, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবে যে সিরিজে যদি রোধ আসে তাহলে এরকম হয়, কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে তার উল্টো। ঠিক আছে, এটাও জেনে নাও, যদি এই স্প্রিং কনস্ট্যান্ট, এই স্প্রিং একটা ধরে নাও আর একটা স্প্রিং এইরকম আছে, ঠিক আছে, এটা ধরে নাও k1 আর এটা ধরে নাও k2, তাহলে এই দুটোর যদি ইকুইভ্যালেন্ট কোনো একটা স্প্রিং নিয়ে নেই, ইকুইভ্যালেন্ট যদি একটা স্প্রিং নিয়ে নেই, এটাকে যদি ke বলি, তাহলে ke সমান সমান হবে k1 প্লাস k2। বোঝা গেল? মানে রোধের পুরো উল্টো ঘটনাটা ঘটছে, তাই কি না, মানে ke ইকুয়াল টু হবে k1 প্লাস k2। ক্লিয়ার? আজকে আমার ভিডিও এই পর্যন্তই থাক। হ্যাঁ, মানে পুরো স্প্রিং ফোর্স শেষ করলাম, একটু ভিডিওটা বড় হয়ে গেল, কিন্তু তোমরা মন দিয়ে প্রথম থেকে এই ভিডিওটাকে দেখবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে। ঠিক আছে, আর কমেন্ট করবে, যদি কোথাও বুঝতে ভুল মানে না পারো তাহলে কমেন্ট করবে। ঠিক আছে স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ আরেকবার, এন্ড গুড নাইট।